নমস্কার, আজ আমি তৈরি করে দেখাবো কড়াইশুটির পরোটা। এই জায়গায় আমি কড়াইশুটি নিয়েছি 1 বাটি, আর নিয়েছি 250 গ্রাম ময়দা, নিয়েছি সাদা তেল, লাগবে স্বাদ মতো নুন। আমি এইবার ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি 20 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো আমি সাদা তেল। এইবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সাদা তেল আর নুন ময়দাটার সঙ্গে। ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা আমি মিশিয়ে নিয়েছি নুন আর তেলের সঙ্গে। এতে আমি জল দিয়ে দিচ্ছি। আমি একবারে জল দেব না, আমি বারবারে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি মেখে নিয়েছি। এইবার একটা আমি সাদা কাপড়ের টুকরো দিয়ে ময়দাটা আমি ঢেকে দিচ্ছি, আর কাপড়টা যেন ভিজে থাকে। কাপড়টা জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। কড়াইশুঁটিগুলো আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসছি। ঢাকা আমি বন্ধ করে দিলাম। আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা ছোট্ট কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ সরষের তেল। পুরটা আমি সরষের তেলেই করছি। তেলটা যখন গরম হবে দিয়ে দিতে হবে সামান্য সাদা জিরে। জিরেটা যখন লাল হয়ে আসবে দিয়ে দিতে হবে কড়াইশুঁটিগুলো যে আমি পেস্ট করে রেখেছিলাম, এটা ছেড়ে দিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ, দিতে হবে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিতে হবে গরম মশলা গুঁড়ো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। জলটা যে আছে, মানে কড়াইশুঁটির যে জলটা আছে, এই জলটা আমি নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নেব। জলটা আমি শুকিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেব চিনি। চিনিটা যারা পছন্দ করবেন না তারা চিনিটা দেবেন না। পুরটা আমার একদম তৈরি। পুরটা এবার নামিয়ে দিচ্ছি। পুর আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ঠান্ডা হতে দিচ্ছি। পুরটা ঠান্ডা হবে। আর এই পাশে আমি ময়দাটা আর একটু ডলে নেব। ময়দাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। পরোটাগুলো খুব সুন্দর নরম হবে। যত ময়দা মাখা হবে আর তত নরম হবে। আর ময়দাটা যতটা পারেন ততটা আগে মেখে রাখার চেষ্টা করবেন। এটা খুব চটজলদি পরোটাটা তৈরি করা যায়। আমি এতে লেচিগুলো কেটে নিচ্ছি। একটু হাতে প্রেসার দিয়ে তৈরি করতে হবে বাটিটা, আর একটু বড় করে বাটিটা তৈরি করতে হবে। আমি এতে পুর ভরে দিলাম। পুরটা ভরে আমি একটা উপরে পুটুলির মতো করে নিলাম, বেলতে যেন আমার সুবিধা হয়।
তাওয়াটা গরম হয়েছে, এতে আমি পরোটা ছেড়ে দিচ্ছি। এক পিঠ হয়েছে পরোটা, আমি পরোটা উল্টিয়ে দিচ্ছি। একটু চারপাশ দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে। এতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ভালো করে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর পরোটাটা ফুলে উঠেছে। আর যখন পরোটাটা তৈরি করবেন, আঁচটা একদম মিডিয়ামে দেবেন, বেশি আঁচ দেবেন না। বেশি আঁচ দিলে পরোটাগুলো একদম পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন কত সুন্দর পরোটাটা আমার তৈরি হয়েছে। পরোটা আমার তৈরি, পরোটা আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নেব। পরোটা আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এইভাবে পরোটাগুলো তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।